মানুষ, দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার জমিনে আল্লাহ এই সারা দুনিয়ার বুকে একটা না হাজারো লক্ষ কোটি কোটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে বানানোর জন্য তৌফিক দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নিয়ে কি সুন্দর একটি বক্তব্য দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের ভিতরে পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন সব মানুষই কিন্তু নামাজ আদায় করবে না। করবে না? কথা কন না কেন? করবে না। সব মানুষই হজ করতে চায় না, সব মানুষই রোজা রাখে না রে বাবা, সব মানুষই আল্লাহর ইবাদত করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে এই মসজিদকে এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের এইরকম করতে করতে পাঁচ ধরনের মানুষে, পাঁচ শ্রেণীর মানুষে মসজিদের গুরুত্ব দিবে, মসজিদকে বানাবে, মসজিদকে সম্মান করবে, মসজিদে এসে আল্লাহর ইবাদত করবে। মসজিদকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে মসজিদ ঘরকে সাজানো যায়, কিভাবে মসজিদকে বানানো যায়, শুধু পাঁচ শ্রেণীর মানুষই করবে, পাঁচ শ্রেণীর মানুষই জানবে, অন্য কেউ জানবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ করবে না, অন্য কেউ বুঝবে না। মসজিদের কি গুরুত্ব রে বাবা, মসজিদ বানানোর কি গুরুত্ব রে বাবা, এই পাঁচ শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো আল্লাহর ঘর মসজিদকে বানাবে, মসজিদকে সাজাবে, মসজিদকে উন্নত করবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদের ভিতরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি এনেছে? আর চিল্লা বলেন কি এনেছে? রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় মুমিন। তাদেরকে কি বলে? মুমিন। আমরা যত মানুষ এই জায়গার মধ্যে বসে আছি রে বাবা, বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি না নাই? করি। আর যখন করি আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি, এর মানে বুঝে গেল আমরা মুমিন। আমরা কি মুমিন? আমরা হচ্ছি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে বিশ্বাস করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেমনে ঈমান আনা যায়, আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে।
গোটা জমিন আমরা দেখি, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলতে পারেন না? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম আসমান তামাম জমিনের মালিক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই বিশাল জমিন। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন রে বাবা। কারণ আসমানের মধ্যে, আসমানের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ফিট করে রেখেছেন। এই সূর্য আমাদের উপকারে আসে না নাই? আসে। আর জোরপনা আছে না নাই? আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করে দিয়েছেন আমাদের উপকারের জন্য। এর সাথে সাথে চন্দ্র ফিট করে দিয়েছেন আল্লাহ আমাদের উপকারের জন্য। নক্ষত্রগুলো দিয়েছেন আল্লাহ আমাদের উপকারের জন্য। তামাম গ্রহগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য। জমিনের মধ্যে আপনি তাকিয়ে দেখো, যত গাছ বৃক্ষ তরুলতা যত কিছু আছে, এই সব কিছুর দ্বারাই আমরা উপকৃত হইতেছি না নাই? কথা বল না কেন? হই না? আল্লাহর সৃষ্টি সব কিছু আমাদের উপকারের জন্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে এই বিশাল আসমান বিশাল জমিন সৃষ্টি করেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন। আল্লাহ কয়জন? একজন। আর জোরে বলেন না, কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এক। এই কথার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহকে ছাড়া অন্য কারো অনুগত্য করা যাবে না। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর যখন যাবে আল্লাহর ইবাদত করতে হবে। কেন? আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ, এই আল্লাহকে এক বলে আমাদের মানতে হবে, এক বলে আমাদের স্বীকার করতে হবে। কারণ আল্লাহ সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। আবার ভাইরা আমার বন্ধুগণ, আমরা যদি দেখি আসমানের জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যদি না জানেন, আপনি যদি বিশ্বাস করতে না চান, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে জবাব দিয়ে দিবেন। আপনি বলেন, হে কোরআন, তামাম আসমান তামাম জমিন, এই আসমান জমিনের মালিক যে আল্লাহ, এর প্রমাণ কি? কোরআনুল কারীম আপনাকে জবাব দিবেন। 26 নম্বর পারা সূরাতুল ফাতহের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম আসমানের জমিনে, তামাম আসমানের নিচে আমরা যত কিছুই দেখি, জমিনের উপরে আমরা যত কিছুই দেখি, এই সব কিছুর বাদশা, সব কিছুর রাজত্ব একজন করতেছেন, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা গো, একটু ভালো করে শুনে নেন। কারণ আসমানের ভিতরে, এই জমিনের উপরে আমরা যত কিছুই দেখি, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করে দিয়েছেন? কারণ
মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। মানুষের কিসের জন্য? উপকারের জন্য। কথা বল। উপকারের জন্য। মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে সুন্দর করে পৃথিবীটাকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি বা অন্য কেউ যদি জিজ্ঞেস করে, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করে দিয়েছেন? আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন সারা মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কি জিনিস দুনিয়াতে রেখেছে, সারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন সৃষ্টি করে দিয়েছেন? আমরা শুনি জিন জাতিও নাকি পৃথিবীতে বসবাস করে, তবে জিন জাতি কেন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন? আপনি যদি প্রশ্ন করেন, কোরআন আপনাকে সুন্দর করে জবাব দিয়ে বলবেন। 27 নম্বর পারা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও দুনিয়ার মানুষ শুনো, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষের যেন জানতে পারে, বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে দিয়েছি। এই পৃথিবীর জমিনে জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করতে হবে, আল্লাহর ঘর মসজিদকে বানাতে হবে, আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে, আল্লাহর ঘর মসজিদকে সম্মান করতে হবে, আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, 5 শ্রেণীর মানুষ আল্লাহর ঘরে আসবে, আল্লাহর ঘরকে সম্মান করবে, আল্লাহর ঘর বানাবে। 5 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার কি বলছিলাম? কথা কয় না, মনে নাই? 1 নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। কি বলছি? আল্লাহর প্রতি ঈমান আনবো। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আল্লাহ এক এই কথার প্রতি বিশ্বাস করবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু করেন এই সব জিনিসের প্রতি আমাদের ঈমান আনতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেন, কখন কি দিতেছেন, কি না দেন, সবকিছুর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, সবকিছুর উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন আমরা ঈমান আনবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সমূহের উপর আমাদের ঈমান আনতে হবে না নাই? কথা কান হবে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ায় রাসূল এবং নবীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন, সব নবীদের উপরে আমাদের ঈমান আনতে হবে, সব রাসূলের উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যতগুলো কিতাব এই পৃথিবীতে নবীদের উপরে রাসূলের উপরে অবতীর্ণ করেছিলেন, সেই কিতাব সমূহের উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখেছেন, এই তাকদীরে কখন ভালো কখন খারাপ এই সমস্ত কিছুর উপরে আমাদের ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকদীর কখনো কখনো ভালো হবে, কখনো কখনো খারাপ হবে, কিন্তু এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়, আমাদের
মানতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, কিয়ামতের দিনের প্রতি যারা বিশ্বাস করেছে, কিয়ামত হবে এই কথার উপর যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, কিয়ামত হবে। এর মানে কি? মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষ একটা সময় ধ্বংস হয়ে পৃথিবীর থেকে শেষ হয়ে এরপর কিয়ামতের দিন হাসরের ময়দানে সব মানুষগুলো উঠে যাবে একজন একজন করে। সারা দুনিয়ার মানুষগুলো উঠবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষগুলো দাঁড়ায় যাবে। মানুষগুলোকে একজন একজন করে প্রশ্ন করা হবে, দুনিয়ায় কি করছিল কি না করছিল সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। একজন মানুষও বাকি থাকবে না, একজন মানুষও খালি থাকবে না, সব মানুষদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? এই দুনিয়াতে আপনি কেমন ভাবে চলছেন, এই দুনিয়াতে আপনার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন, এই যৌবনকালের মধ্যে আল্লাহর ইবাদত না কইরা আপনি কেমন ভাবে ঘুরছেন, কোথায় ঘুরছেন, এই সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। এরপরে জিজ্ঞেস করবেন, আপনার বাড়ির মধ্যে আপনাকে হাকিম বানিয়ে দেওয়া হয়েছিল, আপনার বাড়িতে আপনাকে মুরব্বি বানিয়ে দিয়েছিল, আপনার বাড়িতে আপনাকে মুরব্বি বানিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আপনার বাড়ির মানুষকে আপনি কিভাবে চালাইছেন, আপনার বাড়ির মেয়েদেরকে আপনি কিভাবে চালাইছেন, আপনার স্ত্রীকে আপনি কেমন রাস্তায় ব্যয় করেছেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে কেমন রাস্তায় ব্যয় করেছেন, কতটুকু ইসলামের শিক্ষা অর্জন করাইছেন, কতটুকু শিক্ষা আপনি দিয়েছেন, আপনি নিজে কতটুকু আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে, নামাজ আদায় করছেন কিনা, কোরআন পড়তে জানেন কিনা, এরপরে ভালো ভালো কাজগুলো করছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যখন প্রশ্ন করবে, মানুষগুলো হা করে তাকিয়ে থাকবে, আচরিত হয়ে যাবে। মানুষগুলো হাসরের ময়দানে তাকিয়ে থাকতে থাকতে দেখবে একদিন নয়, দুই দিন নয়, সেই হাসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে প্রশ্ন করবেন। সেই কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো সেই দিনেই উপস্থিত থাকবেন, লক্ষ কোটি কোটি মানুষ। কিন্তু দেখেন, দুনিয়ার থেকে আমরা সব মানুষ মরে যাব, বিদায় হয়ে যাব। একদল মানুষ দুনিয়াতে এখনো আছে যারা বলে মরে যাওয়ার পরে আবার কিসের আযাব, কিসের গজব, বলে না নাই? বলে। এইরকম বলে দুনিয়াতে থাকা অবস্থায় যে মরে যাওয়ার পরে আবার কিসের আযাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, তারা এই কথার প্রতি ঈমান আনতে হবে, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, হবে না নাই? হবে। আরো জোরে বলেন, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে মৃত্যুর পরে জীবিত করায়া এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে প্রশ্ন করাইবেন। তখন কোথায় যাইবেন? যারা বলে মৃত্যুর পরে আবার কিসের আযাব, ও ভাই, যদি মৃত্যুর পরে আমাদেরকে আবারও জীবিত করা হয়, তখন কি আমরা কথা বলতে পারবো কি পারবো না? পারবো। আমরা জীবিত হয়েছি, ধরেন এখন যেরকম জীবিত আছি, মৃত্যুর পরেও যদি আল্লাহ আমাদেরকে তাজা করেন, আমরা কি কথা বলতে পারবো না? পারবো। আমরা এখন আমরা দুঃখ পাই, তো মৃত্যুর পরে আমাদেরকে চিমটে দিলে দুঃখ পাবো না? পাবো। পাবো তো। এই জন্য আল্লাহ তাআলা যে এইগুলো বলছেন আর আমাদেরকে জিজ্ঞেস করবেন, এটা সত্যি, আমাদেরকে আবারও যে জীবিত করা হবে, এটা সত্যি, এটা মিথ্যা না। মানুষ এমনি বলে যে মরে যাওয়ার পরে আবার কিসের আযাব, কিন্তু মরে যাওয়ার পরে যে আবার জিন্দা করা হবে, ওই খবরটা আছে।
এই খবরটা আছে। এই জন্য পৃথিবীতে ভালো মানুষ হতে হবে, এরপরে ভালো কাজ করতে হবে। দেখেন কাজের অভাব নেই, কিন্তু ভালো কাজের খুবই অভাব। ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি আমরা না করি তো ভালো মানুষ হওয়াটাও অনেক কঠিন হয়ে যাব। আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম ভালো মানুষ হতে হবে, কারণ মানুষের অভাব আছে দুনিয়ায়। ভালো মানুষ কি করে চিনবেন যে এইটা ভালো এটা ভালো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি যদি ভালো মানুষ খুঁজতে চান সর্বপ্রথম মসজিদে আসবেন নামাজের সময়। কোথায় যাবেন? নামাজের সময় মসজিদে আসবেন, দেখবেন কোন মানুষগুলো নামাজ আদায় করে 5 ওয়াক্ত। শুধু নামাজই নয়, নামাজ আদায় করার সাথে সাথে সব মানুষদের সাথে উত্তম আদর্শ নিয়ে চলে, ভালো ব্যবহারে চলে, ব্যবহার খুব সুন্দর। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত করে, কারোর সাথে কোনো ঝগড়া লাগে না, নিজের ভিতরে কোনো হিংসা নাই। আল্লাহর কসম, এই ব্যক্তির মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? বুঝছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ভালো মানুষ হতে হবে। কারণ পৃথিবীর জমিনে যত মানুষ আমরা দেখি, সব থেকে ভালো মানুষ হলো আমাদের নবী। ভালো মানুষকে আমাদের নবী। সব থেকে ভালো মানুষ হলো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলতো, আমরাও সেইভাবেই কথা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে খানা খাইতো সেইভাবে আমাদেরও খাইতে হবে। আল্লাহর নবী যেই রকম ভাবে নামাজ আদায় করতো, আমরাও সেই রকম ভাবে নামাজ আদায় করতে হবে। যদি আমরা আদায় করতে পারি, এরপরে আমরা সুন্দর ব্যবহারের মালিক, অর্থাৎ সুন্দর ব্যবহার করেনওয়ালা আমরা হইতে পারবো। আল্লাহ তাআলা নবীজিকে আমাদের মাঝখানে পাঠিয়েছেন আমাদের ভালোর জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের রহমতের জন্য, আমাদের দয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য রহমত বানায় আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর সময় নাই, শেষ হয়ে যাইতেছে রে বাবা। এখনো সময় আছে আল্লাহর দিকে আসি, এখনো সময় আছে নামাজ আদায় করি, এখনো সময় আছে আমরা ভালো কাজ করতে থাকি, এখনো সময় আছে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করে চলি, এখনো সময় আছে আমরা নিজের বাড়ির খবর নেই, এখনো সময় আছে আমরা নিজেদের খবর নেই। আপনি নিজের বুকে হাত দিয়ে দেখেন, নিজের মাথায় আপনি হাত দিয়ে দেখেন, নিজের কলিজায় হাত দিয়ে
দেখেন আপনি কতটুকু ভালো মানুষ হইতে পারছেন। আপনি কোরআন পড়তে জানেন কিনা, আপনি নামাজ আদায় করেন কিনা, আপনি মানুষের সাথে কথা বলার সময় ভালোভাবে কথা বলেন কিনা। এই কোন মানুষ যদি এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে দুনিয়ায় চলে, ওই মানুষগুলো একদিন না হয় একদিন ভালো মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে ভালো মানুষের অভাব, ভালো মানুষ লাগে, ভালো মানুষ সব সময় প্রয়োজন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উসিলা তালাশ করবেন। মানুষদের ভিতরে, মানুষের আমলনামার ভিতরে দেখবেন একদিন না হয় একদিন একটা ভালো কাজ করছে কিনা। সারা জীবন যদি গুনাহ করে, সারা জীবনই গুনাহ করতে করতে জীবনটা শেষ। কিন্তু জীবনের ভিতরে যদি একটা মাত্র নেক কাজ থাকে, এই একটা নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কোন দিকে যাওয়ার সম্ভাবনা নাই, কোন দিকে যাওয়ার ক্ষমতা কোন মানুষের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত ছাড়া কোন মানুষ কোন দিকে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি কোন মানুষের উপরে একবার যদি খুশি হয়ে যায়, একবার খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না নাই? চাই। আরো জোরে কোন, চাই না নাই? চাই। জান্নাতে যাইতে আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে যাইতে হলে কি কাজ করতে হয় আমরা সেই কাজই তো জানি না। সেই কাজ আমরা করি নাকি? আমরা করতেও চাই না। কেন? মনে বড় আশা জান্নাতে যাওয়ার, কিন্তু দুনিয়াতে আমরা জান্নাতের কাজগুলো করি না। এটা কেমন কথা? এই জন্য দুনিয়াতে জান্নাতের বাগান, মসজিদ ঘর আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন মানুষের উপকারের জন্য। এই মসজিদটা কেমন জিনিস জানো রে বাবা? কোন মানুষ যদি নিজের বাড়ির থেকে সুন্দরভাবে ওযু বানায়া যদি কোন মানুষ মসজিদে যায়, এক পা দুই পা করে হেঁটে হেঁটে যদি কোন মানুষ মসজিদে যায়, যত দূরেই হোক না কেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা করে নেকি লেখা দেয়, আর একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মসজিদে যাওয়ার মাধ্যমে, মসজিদে থেকে আসার মাধ্যমে, মসজিদে যায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোতে আমাদের জন্য কত নেকি রেখেছেন, কত রহমত আমাদের জন্য রেখেছেন, কত দয়া আল্লাহ রেখেছেন। আমরা যদিও জানি কিন্তু বুঝি না, যদিও কোন মানুষ বুঝি কিন্তু পালন করতে জানি না। ও বাবা, ও ভাই, একটু শোনো, আল্লাহর ঘরকে সম্মান করতে শিখুন। কেন? আল্লাহ যেই 5 শ্রেণীর মানুষের কথা বলছেন, সেই 5 শ্রেণীর মানুষের মধ্যে আছে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন করে যারা নামাজ আদায় করে, এই নামাজ আদায় যারা করে, এই নামাজ ওর ভিতরে থাকতে হবে। এরপরে আল্লাহ বলেন যারা যাকাত আদায় করে, এই যাকাত আদায় করাটা অন্তরে ওর ভিতরে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর হলো, এই দুনিয়াতে যত মানুষই আমরা দেখি, এই দুনিয়াতে যত জিনিসই আমরা দেখি, যত কিছু আমরা দেখি, কোন মানুষ যদি নিজের ভিতরে ঈমান অর্জন করতে পারে, কোন মানুষ যদি সঠিক
সঠিকভাবে ঈমান আনতে পারে, এরপরে যদি নামাজ আদায় করতে পারে, এরপরে যদি যাকাত আদায় করতে পারে, দেখবেন ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার কাউকেও ভয় পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 5 শ্রেণীর মানুষই বুঝবে, এই 5 শ্রেণীর মানুষই জানবে, এই 5 শ্রেণীর মানুষে আল্লাহর ঘর মসজিদকে বানাবে। যাই হোক, এই মাত্র দেখলাম অনেক মানুষ নাকি বাহিরে আছেন, অনেক মানুষ নাকি বাহিরে আছেন। আপনারা যদি দয়া করে একটু ভিতরে আসতেন, একটু খুশি হইতাম। বাইরে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, এই ভিতরে আসেন, একটু সময়, মাত্র 5 মিনিট সময় আপনি বসেন, কিন্তু বসার মাধ্যমে মনের মকসুদ ভালো থাকতে হবে। ওয়াজ শোনা এবং আমল করার উদ্দেশ্যে যদি আল্লাহর জন্য যদি কেউ বসতে পারে খালিস অন্তরে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া করে সবাই আসেন নেকির আশায়, আল্লাহর জন্য আসেন, আমার জন্য আসার দরকার নাই, ওই সভাপতির জন্য আসার দরকার নাই, নাকি কোন? আল্লাহর জন্য আসেন, আল্লাহর জন্য বসেন, আল্লাহর জন্য আলোচনা করি, আল্লাহর জন্য শুনি, নাকি কোন? আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা মুমিন, যারা ঈমান অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যেই ব্যক্তির ঈমানটা অনেক শক্ত হয়, যেই ব্যক্তির ঈমান অনেক মজবুত হয়, যেই ব্যক্তির ঈমান শক্তিশালী হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঈমানের পরীক্ষা আরো কঠিন কঠিন করে নেয়। আমার কথা বলছেন? ঈমানদার যেই ব্যক্তি বেশি হবে, তার পরীক্ষাও অনেক বড় বড় হবে, কঠিন কঠিন হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এর সাথে সাথে আরেকটা বস্তু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জিনিসটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া। কথা বলছেন নি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার সামনে দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের রং তামাশা আপনার সামনে দিয়ে আসবে আর যাবে, আপনার সামনে চলবে, আপনি চোখ দিয়ে দেখবেন, কিন্তু দেখেন এই পৃথিবীতে সব কিছু থাকবে, আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে কোন রং তামাশা যাবেনি, যাবে না। আর জোরে বলেন যাবেনি, যাবে না। আজকে আপনি আপনার সম্পদের কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি মসজিদে যাইতে পারেন না, আপনি নামাজে যাইতে পারেন না। আপনি যখন আজকেই যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন আপনার সম্পদ আপনার সাথে যাবেনি? আরো জোরে বলেন যাবে? একটা সম্পদ যাবে না।
কোনো কিছুই তো যাবে না, তবে কিসের তো অহংকার। এই জন্য দেখেন দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা, দুনিয়ার মহব্বতে পড়ে আমরা, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে যাইতেছি। কবরের চিন্তা আমরা করি না, কবরকে ভুলে যাই, আমরা মৃত্যুকেও ভুলে যাই। দেখেন মৃত্যু এমন একটা জিনিস, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীর থেকে হাজার হাজার মানুষগুলো বিদায় হয়ে যাইতেছে। আমার আপনার সামনে থেকে কত মানুষ না বিদায় হয়ে গেল, এরকম যায়নি? যায় না? নাই? আপনার বাবা, আপনার দাদা, তার বাপ, তার দাদা, এরপরে আপনার বাড়ির আশেপাশের মানুষগুলো, হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষগুলো বিদায় হয়ে যায়। ও বাবা, আপনি একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন, এখন যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনার সাথে তো কোনো জিনিস যাবে না, আপনার সাথে তো কোনো বস্তুই যাবে না, আপনার ছেলে মেয়েরাও পর্যন্ত কোনো বস্তু দিয়ে দিবে না, পারলে আরো কাইটা রাইখা দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আপনি পরিবারের মহব্বতে পড়ছেন, সম্পদের মহব্বতে পড়া, দুনিয়ার মহব্বতে পড়া, দুনিয়ার মায়ায় পড়া, আল্লাহর ইবাদতে না যাইয়া আপনি বাড়িতে বসে থাকেন, বাড়িতে ঘুমান। এই ঘুমায় থাকতে থাকতে দেখবেন একদিন চিরদিনের জন্য আপনাকে আমাকে ঘুমায়া অন্ধকার কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলতে চাই, দুনিয়াতে যত কিছুই থাক না কেন, যত মায়া মহব্বত থাক না কেন, যত টাকা পয়সা আমাদের মাঝখানে থাকুক না কেন, দুনিয়াতে কোটি কোটি জিনিস থাকুক না কেন, আমাদের সামনে থাকবে। আমরা মরে যাওয়ার পরেও এই দুনিয়াতে থাকবে না? নাই? থাকবে না? থাকবে। আমার আপনার আগের মানুষও এই দুনিয়ার স্বাদ গ্রহণ করেছেন, আমরাও এখন দুনিয়ার স্বাদ গ্রহণ করতেছি। আমরা যখন বিদায় হয়ে যাব, এরপরে মানুষগুলো, অন্যান্য মানুষ আইসা এই দুনিয়ার স্বাদ গ্রহণ করবে না? নাই? দুনিয়ার কি লাভ, আমাদের বাকি লাভ? সব কিছুর ক্ষতি হচ্ছে আমরা, সব কিছুর লস হচ্ছে আমাদের। কারণ দুনিয়ার মহব্বতে বইনা আমরা সব কিছু ভুইলা গেলাম রে বাবা, সব কিছু আমরা ছাইরা দিলাম রে বাবা। আমরা কবরে যাওয়ার পরে কোনো ইবাদতের সুযোগ আসেনি? কথা আছে? একটা ইবাদত করার সুযোগ নাই। আপনি মহব্বতের সহিত একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আপনার আমার আমলনামায় একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা 1000টা নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নেকির কাজ আমরা বেশি বেশি করি। কারণ দুনিয়ার থেকে যখন আমরা বিদায় হয়ে যাবো, কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে যখন আমার আপনার আমলনামা আমার আপনার সামনে দেওয়া হবে, এমন এমন গুনাহ আমরা দুনিয়াতে করেছি, যেই গুনাহ আমরা কিয়ামতের দিন দেখার পরও আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা বলবো না না, এই গুনাহ আমরা করি নাই, আমি করি নাই, কোনোদিনও করি নাই। আল্লাহ তাআলা আমরা কি করতেছি কি না করি, আল্লাহ তাআলা সব কিছু জানেন না? নাই? বলেন, জানেন না? নাই? আল্লাহ সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে দিয়েছেন, হে ফেরেশতারা তোমরা লিখে রাখো। লিখে রাখো কেন লিখে রাখবো? আল্লাহ তো জানেন, এরপরে কেন লিখে রাখবো? এই জন্য লিখবে, কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে বলবেন, অর্থাৎ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা যখন বলবেন, এই গুনাহগারেরা আল্লাহ তাআলার সামনে বলবে এই গুনাহ আমি করি নাই, তখন প্রমাণ হিসেবে, প্রুফ হিসেবে, দলিল হিসেবে আল্লাহ তাআলা আমলনামাটা আমার আপনার সামনে রাইখা দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এক পা আপনি
আমি সামনে আগাতে পারবো না। আল্লাহর কাছে হিসাব না দেওয়া পর্যন্ত সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে, এরপরে আমি আপনি সামনে যাইতে পারবো। এই ওই আখিরাতের কথা চিন্তা করিয়া এখন থেকে ইবাদত করতে হবে, কবরের কথা চিন্তা করে এখন থেকে ইবাদত করতে হবে, ওই মুসিবতের কথা চিন্তা করিয়া এখন পর্যন্ত এখনই এই দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি এখান থেকে যদি আল্লাহর ইবাদত না কইরা যদি সাইরা দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া লোভ লালসার মধ্যে পড়িয়া দুনিয়ার মহব্বতে যদি আমরা পাগল হইয়া ঘুইরা দুনিয়ার স্বাদ গ্রহণ করে আখিরাতের ময়দানে আমরা কোনো কিছুই পাবো না। কবরে যাওয়ার ভিতরে শাস্তি ছাড়া আর কোনো কিছুই পাবো না। কবরে যাওয়ার পরে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে, দুনিয়াতে ভালো কাজ করলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবো, আর যদি দুনিয়াতে শয়তানি আর জাইরাম কি কইরা করি কবরের ভিতরে যাওয়ার পরে আমরা কখনো জবাব সহি শুদ্ধভাবে দিতে পারবো না। এই জন্য বলতে চাই রে বাবা, হাজারো দিন লক্ষ কোটি কোটি দিন আপনার সামনে আসবে আর যাবে, হাজারো মানুষ কোটি কোটি মানুষ আপনার সামনে আসবে আর যাবে, নামাজের সময় আপনার সামনে আসবে আর যাবে। এইরকম আজকে সবার মতো জলসাহের মতো হাজার হাজার জলসা আসবে আর যাবে, কিন্তু আপনার আফসোস আপনি একদিনও মসজিদে যাইতে পারেন না। আপনার আফসোস আপনি একদিনও আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার মহব্বতে বয়ান শুনতে পারেন না, আলিম উলামাদের সামনে বসতে পারেন না। না বৈশা আপনি দুনিয়ার মহব্বতে যতই ঘুরেন না কেন, কিয়ামতের ময়দানে আপনার টের পাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সামনে দাঁড় করাবেন, তখন নিশ্চয় আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই দুনিয়াতে কি করেছি, কেনই বা করেছি। কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কিছু গুনাহগার বান্দারা হাজির হয়ে যাবে, এমন গুনাহগার বান্দা, যেই গুনাহগার বান্দাগুলোর ফয়সালা শুধু জাহান্নাম ছাড়া কিছুই না। এই জাহান্নামে দিতেই হবে, জাহান্নামে যাইতে হবে। এমন কিছু বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা জাহান্নামে যাও। দুনিয়া যাওয়ার পরে মস্তি করে মজা করে দুনিয়ার স্বাদ গ্রহণ করে দুনিয়াতে তোমরা শান্তিতে থাইকা আখিরাতের কথা তোমরা ভুলিয়ে গিয়েছিলা, কবরের কথা তোমরা ভুলিয়ে গিয়েছিলা, নেকির কথা তোমরা ভুলিয়ে গিয়েছিলা। কোরআন শিক্ষা করো নাই, তুমি তো করো নাই। তোমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও নাই। তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখো নাই, মেয়েদেরকে পর্দায় রাখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার জাহান্নাম ছাড়া আর কোন জায়গায় তোমার জায়গা হবে না। জাহান্নামীদেরকে যখন পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামীরা চিল্লায় বলবেন, আল্লাহ আমাদেরকে আর একটু সময়ের জন্য সুযোগ করে দাও, একটু সময়ের জন্য সুযোগ করে দাও দুনিয়ার যাওয়ার জন্য। দুনিয়ায় গিয়ে আমরা আর গুনাহের কাজ করব না, খারাপ কাজ আমরা করব না। দুনিয়ায় গিয়ে আমরা জান্নাতের কাজগুলো করব, ভালো কাজগুলো করব, নেকির কাজগুলো করব। সেদিন এইরকম আফসোস করে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্না শুরু করে দিবে। কিন্তু বাবারে, সেদিনের কান্না, সেদিনের আফসোস সেদিনই থাইকা যাইব, বাস্তবে কোনোদিন সত্যি হবে না। ঠিক আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানের থেকে কোনো মানুষ একটা সেকেন্ডের জন্য আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দিবেন না। এই জন্য যা কিছু করতে হয় এই দুনিয়া থেকে আমাদের করতে হবে, যা কিছু আমাদের করতে হয় এখান থেকে আমাদের করতে হবে। এই জন্য বলি, আজকে আপনি যে মাহফিলে এসেছেন, এমন মাহফিল সামনে আর পান কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই। আর জোরে বলেন, আছে? এমন কোন গ্যারান্টি আর আমাদের সামনে আছে কিনা আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানে। এই জন্য বলি, আজকে মাহফিলের থেকে যদি একটা কথা যদি আপনি আমল করতে পারেন,
একটা কথা যদি আপনি নিয়ে আপনার বিবিকে বলতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি বলতে পারেন, একটা কথা যদি আপনি আমল করতে পারেন, এই সারা মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আমার ভাইয়েরা, আপনার জন্য কিয়ামতের ময়দানে এই একটা কথা পালন করার কারণে, একটা কথা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কাজের নেক কাজের ফলাফল আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ফলাফল দিব রে বাবা? আল্লাহ তাআলা একটা ভালো কাজ যদি বান্দাদের খুঁজে পায়, আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আমাদের আপন না, কবর হচ্ছে আমাদের আপন, আখিরাত হচ্ছে আমাদের আপন। এরপরে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আর তখনের সময়টাই হচ্ছে আমাদের আপন। এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। তবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে গেলে আমার আপনার কষ্ট সহ্য করতেই হবে। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, আমাদের আপনাদের সমাজের দিকে যদি তাকায় দেখি, সমাজের একজনে আরেকজনের যদি একটু ঝগড়া থাকে, একজনের কারণে আরেকজনে মসজিদে যায় না। কথা বলেন ঠিক কি না? আমাদের আপনাদের এদিকে নাই নাকি এরকম? এইদিকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের ওদিকে আছে। দেখবেন, খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখবেন, একজনের সাথে যদি আর একজনের ঝগড়া হয়, একজন মসজিদে গেলে আর একজন যায় না। ওই বাবাদেরকে, ওই ভাইদেরকে বলতে চাই, ও ভাই, ও বাবা, একটু চিন্তা করে দেখো, তোমার সাথে বাড়িতে বাড়িতে তোমার কি ঝগড়া হয়েছে তুমি আর সেই জানো, কিন্তু মসজিদে আসতে কেন তোমার বাধা? মসজিদে আসতে কেন ওনার জন্য আপনি আসতে পারেন না? আপনার জন্য কেন উনি আসতে পারেন না? মসজিদ তো ঝগড়া করার জায়গা না, মসজিদ তো হিংসা করার জায়গা না। আপনি যেমনি হোক আল্লাহর ইবাদত করতেই হবে, যেমনি হোক আল্লাহর ঘরে আসতেই হবে, যেমনি হোক আল্লাহর গুণগান গাইতেই হবে। কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তেমনই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, তুমি কি জানো তোমার কাছে কেমন কোন কথা আছে? এমন কোন প্রমাণ কি আছে যে মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দেয় দুনিয়ার মানুষের জন্য। 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, দুনিয়ার মানুষের এই মানুষগুলোর জীবন এবং মরণ আমি আল্লাহ দান করে দিলাম। এই জন্য দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের ভিতরে অনেক কষ্ট হবে, অনেক মুসিবত হবে, অনেক ঝামেলা হবে, এরপরেও জীবনটা চালায় নিতে হবে। চালায় চালায় আল্লাহর ইবাদত করতে হবে, চালায় চালায় মা বাবার খেদমত করতে হবে, চালায় চালায় নিজের পরিবারের খবর রাখতে হবে। এমন কষ্ট সহ্য করার পরেও জীবনটা নিয়ে সুন্দর বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। এরপরে যে মরণ আছে, মরণের সময় যে কষ্টটা হয়, এমন কষ্ট পৃথিবীতে আর কোনো জায়গায়
জায়গায় এমন কষ্ট হয় না। এই মরণের সময় কষ্ট থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এই জায়গায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে পরিপূর্ণ মুমিন নিজেকে বানাতে হবে। মুমিন যদি বানানো যায় মরণের কষ্ট থেকে মানুষগুলো বেঁচে যাবে। কোন মানুষ যদি মরণের কষ্ট থেকে বেঁচে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মরণ সৃষ্টি করেছেন, মানুষের জীবন যেমন দান করেছেন। এই জন্য কারণ মানুষদেরকে পরীক্ষা করতে হবে মানুষগুলো কেমন রাস্তায় চলে, মানুষগুলো দুনিয়াতে কি করে, টাকা পয়সা দিয়ে মানুষগুলো কি করতেছে, নিজের বাড়ির খবর নিচ্ছে কিনা, নিজের পরিবারের খবর নিতেছে কিনা, আশেপাশে মানুষদের খবর মানুষের নাই কিনা, এইরকম খবর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষার জন্য সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে। যতই বড় মানুষ হোক না কেন সব মানুষেরই পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে যত মুফতি মুহাদ্দিস দেখেন না কেন সব মানুষেরই পরীক্ষা দিতে হবে না নাই? ঠিক কথা কন না কেন? হবে নাকি প্রেসিডেন্ট সাহেবের পরীক্ষা হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নেবেন এমন পরীক্ষা সব মানুষের উপরেও পড়বে। সব মানুষদেরকেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরেও যদি আমরা পরীক্ষায় পাস করতে পারি এরপরে আল্লাহর জান্নাতের আশা আমরা করতে পারবো। যদি আমরা পরীক্ষায় ফেল করে যাই তাহলে আশা করে কোনো লাভ নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দেয় তবে আল্লাহর দয়ার আশা করতে হবে। হে আল্লাহ আমার উপরে রহম করো, হে আল্লাহ আমার উপরে দয়া করো। আল্লাহর দয়ার আশায় আল্লাহর রহমতের আশায় যদি থাকা যায় তাছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। কিসের মাধ্যমে প্রশ্ন পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আহসান মানে ভালো, আমালান মানে আমল। যে কোনো কাজ আমরা করি, যে কোনো কাজই আমরা করি এই কাজগুলো হচ্ছে আমল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো কাজের দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ দেখবেন কোন মানুষগুলো বেশি ভালো আমল করে, কোন মানুষগুলো বেশি ভালো কাজ করে। এই জন্য পৃথিবীর বুকে ভালো ভালো জিনিসগুলো আমার আপনার দেখতে হবে, ভালো ভালো জিনিসগুলো আমার আপনার দেখতে হবে। নিজে ভালো ভালো কাজগুলো করতে হবে, ভালো ভালো কাজে আমাদের যাইতে হবে। আজকে ওয়াজ মাহফিলে দেখতে গেলে মানুষ নাই, কিন্তু ফাংশন আর থিয়েটারের মধ্যে মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানায় কইলাম? বানায় কইছি? ওই দিন শুনলাম এত মানুষ একটা ফাংশনের মধ্যে এই মাথার থেকে সেই মাথা দেখা যায় না এরকম বলে মানুষ হয়েছিল। এরা তো ফাংশনে গেছে নাকি কর ফাংশনে গেলে কি যেরকম এই ধর্মসভায় কোরআনের মাহফিল যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে যতটুকু নেকি আল্লাহ দেয়, আল্লাহ যতটুকু খুশি হয়, তো ফাংশনে গেলে এরকম খুশি হয় না? হয় কি? হয় না? হয় না। এরপরে মানুষ দেখছেন কি অবস্থা, চিন্তা করেন কি অবস্থা। ভালো জায়গা, সুন্দর জায়গা, এই সুন্দর জায়গায় আমরা নাই, মানুষ নাই, কিন্তু খারাপ জায়গার মধ্যে আমরা ঠিকই আছি। আছি না? ভালো বুঝলাম কোথায়, খারাপ বুঝলাম কোথায়। ভালো মন্দ সব যদি সমান ভাইবা এরপরে খারাপটা যদি বেশি ভালো ভাইবা যদি আমরা যাই, এটা মানুষ হইল, মানুষ হইল। আকল জ্ঞান আল্লাহ কি জন্য দান করছেন?
কেন দান করছে একটু চিন্তা ফিকির করার জন্যই তো। আমরা দেখি চিন্তা করে এটা ভালো কাজ নাকি খারাপ কাজ। খারাপ কাজ হলে যাবো না, সোজা কথা। আর ভালো কাজ হইলে আমি তো যাবো আর একজনকে সাথে নিয়ে যাবো, নাকি কর? ঠিক। ভালো কাজ এরকম থাকতে হবে। আমরা মুসলমানের ঘরে সন্তান, আমরা মুসলমান। আমরা যদি মুসলমানের স্বরূপ ধইরা অন্য কোন মানুষের মতো চলাফেরা করে যদি গুনাহের কাজ নিয়ে সবসময় টানাটানি করি, তো মাপলাম কি দিয়ে? আমরা আল্লাহ আমাদেরকে নেক নজরে রহমতের নজরে তাকাবেন কি দিয়া? আল্লাহ নবী কিয়ামতের দিন শাফায়াত করবেন কি দিয়া? আমাদেরকে চিহ্ন থাকতে হবে যে আল্লাহর নবীর উম্মত। চিহ্ন থাকতে হবে আমার ভিতরে যে আমি আল্লাহর বান্দা। চিহ্ন থাকতে হবে না? চিহ্নই নাই, কিছুই করলাম না দুনিয়াতে, কিন্তু আল্লাহর দুশমন হইয়া, নবীর দুশমন হইয়া, উলামায়ে কেরামের দুশমন হইয়া, সাহাবায়ে কেরামের দুশমন হইয়া, ভালো মানুষের দুশমন হইয়া, ভালো কাজের দুশমন হইয়া দুনিয়াতে সারা জীবনটা ব্যয় করে খরচ করে দিলাম। এরপরে মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা কত কান্না কাটি, কত কিছু করে। ভাই আপনি কান্না করেন, কোনো বাধা নাই। আপনি খতম পড়ান, কোনো বাধা নাই। মানুষদেরকে নিয়ে দোয়া করান, কোনো বাধা নাই। আলিম উলামাদেরকে দাওয়াত দেন, দিয়ে আপনি খাওয়ান, এরপরে আপনি দোয়া করান, খতম পড়ান, কি করান, কোনো বাধা নাই। আপনি দোয়া করান। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আপনার বাড়িতে, আপনার বাবা মারা গেছে, হ্যাঁ, আমি দোয়া করতেছি আপনার বাবার জন্য, কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনার বাবার জন্য আমি হাত তুইলা আমার মনটা যত নরম হইব, আমার মনে হয় আমার থেকে আপনার মনটা 1000 গুণ বেশি নরম হইব। কি কন? ঠিক। আমার কথা বুঝেন নাই? বুঝছি। আরে আমার বাবার জন্য আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আমার যতটুকু কান্না আসবে আর খারাপ লাগবে আপনার আসবে না। আসবে না। আপনার বাবার জন্য আমি হাত তুললে আপনার যতটুকু খারাপ লাগবে, কষ্ট লাগবে, কান্না আসবে, আমার আসবে না। আসবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়া থাকতে ভালো কাজ করতে হবে। ভালো কাজ ছাড়া কোনো উপায় নাই, ভালো জিনিস ছাড়া কোনো উপায় নাই, ভালো বস্তু ছাড়া কোনো উপায় নাই। খারাপ জিনিসের মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খারাপই বানায় দিবেন আমাদেরকে। এই জন্য ভালো জিনিসের দিকে যাইতে হয়। আমরা যদি ভালো জিনিস যদি আমরা তাকায় দেখি, প্রথমে আসেন মানুষগুলো, আমরা কোটি কোটি মানুষগুলো আমরা দেখতে পাই, কিন্তু